এভরিওয়ান, আমি বনি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, লাগেজ প্যাকিং দেখে বুঝতেই পারছো কোথায় যাব। হট করে প্ল্যানিং হয়েছিল যাওয়ার আর কি। তো কোথায় যাব অবশ্যই বলছি, তার জন্য পুরো ব্লগটা দেখো, বুঝতেই পারবে। তো দেখো, লাগেজ প্যাকিং করে সকাল সকাল হচ্ছে ঘি ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে খাবার খেয়ে নিয়েছি। রেডি হবো, রেডি হয়ে বেরোবো। চলো রেডি হইনি। তারপর দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে স্টেশন যাব, বগুলা স্টেশন। তো এই যে দাদা ভাই হচ্ছে আমাদেরকে একটুখানি অটো স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসছিলো, আর আমি ট্রলি ব্যাগ নিয়ে একেবারে বাইকে বসে পড়েছি। বেশ ভালোই এক্সপিরিয়েন্স হলো, মজা হলো। দিদিভাই সঙ্গে গেছিলো শিয়ালদা অবধি। তো শিয়ালদা থেকে আমাকে আবার হাওড়া যেতে হবে। হাওড়া থেকে আমার ট্রেন আছে 4:50-এ। তো তখন বাজে প্রায় 11:30। আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। আমাদের বগুলা থেকে ট্রেন ছিল শিয়ালদা যাওয়ার 12টায়। তো অ্যাজ ইউজুয়াল ট্রেনে চেপে পড়েছি, ট্রেনে বসে পড়েছি। আর দেখো, এটা হচ্ছে হালিশহর ছিলাম তখন স্টেশনটায়। আর ট্রেনে যা উঠলে যা হয়, যা জিনিস আনছিল মনে হচ্ছিলো সবই কিনে নিই আমরা। মানে আমি কিনছিলাম না একটুখানি যাবো বলে, নাহলে তো মনে হচ্ছিলো সবই কিনে নিই। আর দেখো, চাবির রিং উঠেছিলো, কি কিউট কিউট চাবির রিংগুলো ছিল, এত ভাল লাগছিলো। যাই হোক, আমি নিইনি, বাট দিদিভাই নিয়েছে 2খানা চাবির রিং। একটা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা থেকে আমি নিয়ে নিয়েছিলাম ক্যাব, বুক করে নিয়েছিলাম হাওড়া যাওয়ার জন্য। দিদিভাই আমাকে হচ্ছে শিয়ালদাতেই ছেড়ে দিয়েছিল। মানে আমি ক্যাবে উঠে যাওয়ার পর দিদিভাই বাড়ি ব্যাক করেছিল। সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি, কারণ কি একটু তাড়াহুড়ো ছিল, যার জন্য আমি ভিডিওটা করে উঠতে পারি না। সমস্ত একা হাতে ভিডিও করা, বুঝতেই পারছো। তো সব ক্লিপ অনেক সময় নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো দেখো হচ্ছে পড়েছিলাম জ্যামে, কলকাতা হাওড়া যাওয়ার পথে জ্যামে তো পড়তেই হবে। তো বেশ ভালোই লাগছিলো, ওয়েদারটা ভালোই ছিল। আর দেখো, গল্প করতে করতে চলে এলাম হাওড়া ব্রিজে। আর এখান থেকে তো একটুখানি স্টেশন। তো একাই যাচ্ছিলাম, একা একাই প্রথম ট্রাভেল করছিলাম, একটু ভয় ভয়ও লাগছিল, কিন্তু যাই হোক অতটা অসুবিধা হয়নি। আর এই যে হাওড়া ব্রিজটা, মানে এখানটা এত ভালো লাগে, টাইম থাকলে এখানটা দাঁড়ালে খুব ভালো লাগে। তো দেখো, গল্প করতে করতে প্রায় চলেই এসেছি স্টেশনে। তো এখান থেকে হাওড়া থেকেই ট্রেন আছে 4:50-এর। তো চলো, স্টেশন তো চলে এসেছি, এবার যাওয়া যাক ভেতরে। তো আমি যাব বিষ্ণুপুর, আর আমার ট্রেন ছিল 4:50-এ, কিন্তু এখন বাজে 4:51। এখনও ট্রেন দেয়নি। ট্রেনটা প্রচণ্ড লেট করেছে, 1.5 ঘন্টা মতো, প্রায় অনেকক্ষণ ওয়েট করছিলাম। অ্যাট লাস্ট তারপরে প্রায় 5:30 নাগাদ ট্রেন দিয়েছে। তো তারপরে দেখো, ট্রেনে তো বসে পড়েছি, আর হচ্ছে ট্রেনে উঠে পড়েছি। যাই হোক, ট্রেনটা অনেকটাই লেট হয়েছে। আর চলো তো যাওয়া যাক। তো এটা পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসটা ছিল। তো যাব হচ্ছে একটা, মানে ইনভিটেশন আছে, হাজব্যান্ড আছে ওখানে বিষ্ণুপুরে। তো ও কাজের পারপাসেই আছে, তো ওখানে একটা ইনভিটেশনও আছে, যার জন্য হট করে প্ল্যানিং হলো, আর হট করে আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো, একা একা বসেছিলাম ট্রেনে, কী করব ভেবে পাচ্ছিলাম না, যার জন্য একটু ভিডিও ফটো এইসবই করছিলাম। এইসব করতে করতেই আর কি টাইমটা পাস হয়ে যাচ্ছিলো। কথা বলার মতনও সেরকম কেউ ছিল না, মানে জাস্ট বোরিং লাগে। আর আমি না ট্রেনে উঠে খুব একটা মানে ফোন ঘাঁটতে মানে পারি না, ভাল লাগে না আমার খুব একটা। যাই হোক, সিটটা খুব ভালো পেয়েছিলাম, উইন্ডো সিট পেয়েছিলাম। তো বাইরেটা দেখতে দেখতে অনেকটা রাস্তাই হচ্ছে কেটে গেছে, বেশ ভাল লাগে উইন্ডো সিট পেলে। তো মানে সাফারটা এত ভালো লাগে। আর দেখো, সেই সাইড দিয়ে ট্রেন যাচ্ছিলো হচ্ছে অন্য লাইন দিয়ে, যে ছোটোবেলায় এই জিনিসগুলো দেখলে কত মজা লাগতো, এখনও খুব ভালো লাগে, কিন্তু ছোটোবেলায় একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। তারপর দেখো, অনেকক্ষণ ওয়েট করে করে নিয়েছিলাম হচ্ছে লেমন টি। তো লেমন টিটা নেওয়ার পরেই আবার এসেছিলো হচ্ছে দুধ চা, যেটা আমি খুঁজছিলাম এতক্ষণ ধরে। তো দুধ চাটা পাচ্ছিলাম না বলে আমি ভাবলাম বোধহয় আর দুধ চা আসবে না। তো যাই হোক, মাথাটা প্রচণ্ড ধরেছিল, তো লেমন টিটাই ওই জন্য নিয়ে নিয়েছিলাম। কিন্তু পরে আবার দুধ চার সাথে ওইটাও আমি ছাড়িনি, যদিও নিয়েছি, আমি আবার দুধ চা নিয়েছি। আর একটা ভেজিটেবিল চপ এসেছিলো, তো ভেজিটেবিল চপটা দেখে বেশ ভালোই লাগলো, সবাই খাচ্ছিলো, তো কী করব, একা একা টাইম পাসও হয়ে যাবে, ওইভাবেই নিয়ে নিয়েছিলাম। তবে চপটা খেতে বেশ ভালোই ছিল। তবে ট্রেনটা সুপার ফাস্ট হলে কী হবে, খুব স্লো চলছিল। খড়গপুর অবধি বেশ ভালোই স্লো গেছে, কিন্তু খড়গপুরের পর থেকে ট্রেনটা মানে ভালো টেনেছিল। যাই হোক, তো দেখো, তারপর হচ্ছে খড়গপুর পৌঁছে গেছিলাম। আমার মানে একটুখানি প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছিলো, ঘুমও পাচ্ছিলো, কেন কি সেই সকাল 11:30টায় বেরিয়েছিলাম। আর হচ্ছে শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে হাওড়া। যাই হোক, হাওড়া স্টেশনে নিয়ে নিয়েছিলাম মিও মোড় থেকে
দুটো, একটা প্যাটিস আর একটা হচ্ছে কাবাব টাইপের। তো নিয়ে নিয়েছিলাম, এবার নিয়ে চলো আমি অনেকক্ষণই খাইনি, খেতে পুরো ভিডিওটা দেখতে থাকো। লাস্টে এই একটা তারপর দেখো খেয়েছিলাম। তখন বাজে প্রায় 10টা 10 মতো হবে, আর আমি হচ্ছে তখন এসে পৌঁছালাম বিষ্ণুপুর। এই যে হাজব্যান্ড এসেছিলো পিক আপ করতে, তো দেখো নেমে পড়েছি। আর নেমে হচ্ছে ও কার নিয়ে এসেছিলো, তো তারপরে ওর সাথে গেলাম, গিয়ে মানে দেখা করে এবার হচ্ছে আমরা চলে গেছিলাম মানে যেখানে ঘর নেওয়া আছে ওদের, তো সেখানের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। আর ও একদম ফটো তুলতে চায় না, ভিডিওয়ে আসতে চায় না, ওটাই কথা হচ্ছিলো আর কি। তো চলো যাওয়ার পথে হচ্ছে একটা হোটেলে দাঁড়িয়েছিলাম, ওখানে একটু বাটার নান আর পনির নিয়ে নিয়েছিলাম। বেশ ভালো ছিল খেতে, খাবারটা টেস্টি ছিল। তো একেবারে রাতের খাবারটা সেরে তারপর ভাবলাম রুমে যাই। প্রথমে ভাবলাম নিয়ে নিই খাবারটা, তারপর ভাবলাম থাক, বাড়িতে গিয়ে আর ঝামেলা করে লাভ নেই, এখানেই খেয়েতে একেবারে রুমের জন্য রওনা দিই। তো তারপর হোটেলটা থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম যেখানে মানে ওদের রুম নেওয়া আছে তার উদ্দেশ্যে। তো দেখো এই যে পৌঁছেই গেছি প্রায়, আর এখানে একটা মন্দির আছে, মা মনসা মন্দির। তো যাই হোক, এবার ঘরে ঢুকে গেছি, ঢুকে একদম চান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সবাই পাশে থেকো, আরও আশা করি নেক্সট ভিডিও আরও ভালো আনার চেষ্টা করব। তো চলো এখন আসি, বাই।